শোনা দুধ এটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। আমি জাস্ট দুধটা বসাই দিই, বাকি কাজ তোমার। আসসালামু আলাইকুম। এই যে দেখেন পিঠা বানানোর প্রিপারেশন। তো আপনাদের ভাইয়া দুধের পাতিলটা আমাকে ধুয়ে এখন দুধের প্যাকেটটা কেটে এটাকে চুলায় বসাই দিতেছে। দুধটা জাল হইতে থাক। এই যে দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল খেজুরের গুড়। হ্যাঁ, দুধের প্যাকেটটা কাটা শেষ। এখন এটাকে জাল করব। পিঠা কিন্তু এখনো বানাই নাই, দুধ জাল দিয়ে তারপরে পিঠা বানাবো। এই হচ্ছে অর্গানিক ঝোলা গুড়। হ্যাঁ, অরিজিনাল গুড়, ঝোলা গুড়। আর হচ্ছে নারকেল, এটা কিন্তু গাজীপুরের গাছের নারকেল। চা খাবো, চা বসাইছি। আর এই যে পিঠা ভাজবো, পিঠার শাঁসটাও অলরেডি রেডি করে রাখছি। আর এই যে এখানে গুড়ি আমি গোলায় রাখছি। চিতই পিঠা বানাবো আর গরম গরম পিঠা ভিজাবো। এটা কোনটায় দেব? আপাতত এখানে দাও, এখানে দাও। আমার পিঠা ভাজার আগ পর্যন্ত দুধটা জাল হোক। চুলা জ্বালিয়ে দেব? অবশ্যই। এই তো দুধ জাল হইতে থাক। এখন আমরা চা খাবো, দুইজন চিতই পিঠা দিয়েই চা খাবো আর পরে আবার যখন পিঠা ভাজবো ভিজাবো সবাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে চা বিরতি। পিঠা আপাতত চা দিয়ে খাওয়ার জন্য আমি কয়েকটা পিঠা ভাজতেছি। এই যে কি সুন্দর পিঠা। এটা দিয়ে অবশ্য উঠবে না। এটা বললাম মানে বাটার কাটারটা নিতে, তুমি বলছো চাকু যেটাতে যা লাগে নাকি। আসলে আমার এই শাঁসটা নতুন, তো এটা পিঠা বানাইতে বানাইতে সুন্দর হবে। এখন এই যে কালকে চেয়ে আজকে সুন্দর হয়ে গেছে। আসলে পিঠা অনেক সুন্দর হয়েছে। এই যে না, নতুন শাঁস তো একটু তেল তেলাটা কম হয়েছে, তার কারণে একটু আটকায় আটকায় ধরে। যদিও পিঠা একদম সুন্দর পারফেক্ট হয়েছে, একদম ভিতরে ফাঁকা ফাঁকা হয়েছে। এই যে দেখো কি সুন্দর পিঠা। ব্যাক সাইডটা দেখো। এই যে এই পিঠাগুলো ভিজাইলে ভিতরে সুন্দর একদম মশলা, মানে যেটা নাকি রস, দুধ, নারকেল, গুড়। শীতের পিঠার দাওয়াত রইল। যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা চলে আসবেন, আপনাদের শাহানা আপু আপনাদের পিঠা খাওয়াবে। আমি এখন পিঠা বানাইতে পারি। এখন সে পিঠাওয়ালি হয়েছে, পিঠাওয়ালি। এই যে দেখুন দুধ চিতই আজকে হবে। অনেক মজার ভিজানো পিঠা। দুধের মধ্যে নারকেল দিছি। দুধটা জাল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিছি। নারকেল আর গুড় দিয়ে জাল দিলে দুধ ফাইটা যায়, এজন্য এখন দিয়ে আর জাল দিব না। এটা যেহেতু ঝোলা গুড়, এটাকে এমনি করে দিয়েই দুধের সাথে মিলাই দিতেছি। আর এখন এই গরম গরম পিঠাগুলো দিয়ে দিব। সব মিক্স হয়ে গেছে। এখন এই গরম দুধের মধ্যে পিঠা দিয়ে দিতেছি। আচ্ছা, সবগুলা পিঠা দিলে কি বেশি হবে? দেখো তোমার মানে লিকুইড ঝোলাটা দেখো, দুধের পরিমাণ দেখে পিঠা দিবা। আমার তো মনে হয় পিঠা বেশি হয়ে যাবে। আচ্ছা, দিতে থাকি। একটু নিচে ডাবায় ডুবাই দাও। দেওয়া যাবে আরো। আর লাগবে না। এই তো আমার পিঠাগুলো ভিজার পরে পিঠার ফাইনাল লুক। অনেক মজার পিঠা। কে কে খেতে চাও চলে আসো। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।